জি স্যার, এখন মোটামুটি পুরো সেন্টেন্স শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পড়াশোনার কথাবার্তায় চলে আসি। অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বললাম, কি বুঝতে পারছো তো? ক্লাসে যখন জয়েন করবা নামটা স্পষ্টভাবে লিখবা, পাশে ব্র্যাকেটে তোমার ক্লাস রুলটা লিখে দিবা, তাহলে আমার জন্য আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এগুলো সব রেকর্ড থাকবে আমার জুম ক্লাউডে, আমি সেখান থেকে ডাউনলোড করে নিব। শেষ। এই হচ্ছে কথা লাইভ ক্লাস অ্যাটেন্ডেন্সের ব্যাপারে। আর যাদের প্রবলেম তারা স্টুডেন্ট অ্যাডভাইজারকে জানাবা, আর 1-2 দিন মিস করলে সেটা আমাকে জানাবা, ওইখানে কমেন্টে লিখে দিবা। 1-2 দিন মানে আজকে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি মিস করছো, সেটা ওইখানে কমেন্টে লিখে দিবা। শেষ। আর হচ্ছে রেগুলার প্রবলেম স্টুডেন্ট অ্যাডভাইজারকে জানাবা। এই হচ্ছে কথা। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখবা। এখন এই এই বিষয় এই ইস্যু সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখবা। আর ক্লাসের ব্যাপারে কোয়েশ্চেন মাইক্রোফোন অন করে কোয়েশ্চেন করবা অথবা চ্যাট বক্সে লিখবা। এখন আমরা আমাদের আজকে আমাদের পড়াশোনা জাতীয় কথাবার্তা শুরু করে দিই। হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই কোর্সটা আমরা এই মানে এখানে পড়ব। তো আসলে মেইনলি আসলে থার্মোডাইনামিক্স তোমরা ফিজিক্সে পড়ার কথা, তোমাদের কলেজ লেভেল ফিজিক্স বা স্কুল লেভেল ফিজিক্সে থার্মোডাইনামিক্স পড়ছো, সেখানকার অনেক কনসেপ্ট এখানে আমরা ইউজ করব এবং এগুলো নিয়ে ডিটেইলস থরলি ডিসকাস করব। এবং পরবর্তীতে আমরা হচ্ছে কি ডিফারেন্ট টাইপস অফ মেকানিক্যাল ইঞ্জিন, ইঞ্জিনের স্ট্রাকচার এবং কম্পোনেন্ট এন্ড ফাংশনালিটি দেখবো। ইভেন কিছু মেকানিক্যাল প্রবলেম সলভের মাধ্যমে ডিজাইন করব ইঞ্জিন। তারপরে ইঞ্জিন ছাড়া অনেক মেকানিক্যাল মেশিন, মেশিন এবং ডিভাইস, সেগুলো আমরা দেখবো। এবং পরবর্তীতে এই হচ্ছে কথা আর কি। আমরা সিলেবাসটা দেখবো আজকে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পারতেছো আমার? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তো এই হচ্ছে আমাদের সিলেবাস। হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেবাস। তোমাদের পরের বছর আবার এই সিলেবাসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এই স্যার আমি দেখতে পাচ্ছি না। তুমি কে? তোর নামটা বলো স্যার তুমি। আমি মায়ুক মল্লিক স্যার। মাইক মল্লিক এখন দেখতে পারতেছো? স্যার লেখা আসছে যে হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, বাট কোনো স্ক্রিন দেখাচ্ছে না। তুমি একটা কাজ করো, আমি স্যার জাস্ট যাদের এটাই দেখছি স্যার, কোনো স্ক্রিন মানে দেখছি না। আসবে আসবে মানে শোনো, মানে একটু পরে কিছুক্ষণ পরে চলে আসবে। আর যদি না আসে কিছুক্ষণ পরে তুমি একবার মানে মানে রিজয়েন করো, ডিসকানেক্ট হয়ে আবার রিজয়েন করো, এর মধ্যে চলে আসবে। আবার আবার তখন এসে দেখতে পাবে। ঠিক আছে? ওকে স্যার। আবার তুমি বের হয়ে যাও, বের হয়ে আবার জয়েন করে দেখবে Okay, এইসব প্রবলেম হবে। আমি কয়দিন আগে যখন ক্লাস নিছি মাস্টার্সে, তখন স্ক্রিন শেয়ার করছি, দেখি যে স্ক্রিন শেয়ার হয় না। এরকম প্রবলেম হয় মাঝে মাঝে জুমে। তো সেটা হচ্ছে কিভাবে সলভ করতে পারবা তুমি। তোমরা যারা হঠাৎ করে যদি স্ক্রিন দেখতে না পারো বেশ কিছুক্ষণ, তাহলে ধরো 3-4 মিনিট দেখতে পারতেছো স্ক্রিন, তখন তোমরা সেটা কি করবা, বের হয়ে যাবা, বের হয়ে আবার জয়েন করবা, তাহলে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, আর প্যানিক করার কিছু নাই, সব রেকর্ড আছে, এভরিথিং ইজ রেকর্ডিং। সো তোমরা এগুলো সব আমি সাথে সাথে ওই যে গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। ইভেন সব ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল যা আছে সব সব ম্যাটেরিয়াল আমি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব, সেখান থেকে তোমরা সবকিছু কালেক্ট করতে পারবে। তো গুগল ক্লাসরুমে সবকিছু থাকবে, সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবে। আচ্ছা, এখন দেখো তোমরা সিলেবাসটা দেখো। সিলেবাসে মেইন পার্ট হচ্ছে দুইটা আর কি। একটা হচ্ছে মেকানিক্যাল মেশিন পার্ট গুলা, সেটা হচ্ছে যে নিচের যে এই তিনটা, ইন্ট্রোডাকশন টু সোর্স অফ এনার্জি, এখানে রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশনিং এন্ড ফ্লুইড মেশিনারি, এগুলো হচ্ছে কি আমরা মেকানিক্যাল ইঞ্জিন বা কিছু মেশিন নিয়ে আমরা ডিসকাস করবো। বাট এই মেশিন গুলা কিভাবে কাজ করে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এই উপরের পার্টে আছে। মানে নিচে হচ্ছে মেশিন গুলা, তার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলা হচ্ছে উপরে। উপরে প্রিন্সিপাল কি? হিট ট্রান্সফার, তারপরে হচ্ছে থার্মোডাইনামিক্স, এই দুইটা হচ্ছে কি মেইন প্রিন্সিপাল। হিট হয় হিট ট্রান্সফার অথবা থার্মোডাইনামিক্স, এই দুটো প্রিন্সিপালের উপর বেস করে কাজ করে থাকে। সো প্রথমে আমরা কি করব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সে, হিট ট্রান্সফার এবং থার্মোডাইনামিক্স, এই দুইটা, হিট ট্রান্সফার এবং থার্মোডাইনামিক্স। সরি, আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে হিট ট্রান্সফার এবং থার্মোডাইনামিক্স, এই দুইটা টপিকস থরলি আমরা ডিসকাস করব সবচেয়ে বেশি। তারপরে আমরা মেকানিক্যাল মেশিন গুলা দেখবো, মেশিন এন্ড ইঞ্জিন গুলা, মেকানিক্যাল ইঞ্জিন এবং মেশিন এগুলো আমি মেইনলি আসলে হিট হিট ট্রান্সফার এবং থার্মোডাইনামিক্স এর থিওরি, এটার উপর বেস করে এই ইঞ্জিন গুলা ডেভেলপ করা। তো খুবই কনভেনশনাল ইঞ্জিন, সেগুলোর স্ট্রাকচার দেখবো। এই হচ্ছে আমাদের সিলেবাস। বুঝতে পারছো? মানে মেইনলি আসলে আমরা কি দেখবো, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে মেইনলি আসলে আমরা হিট ট্রান্সফার এবং থার্মোডাইনামিক্স এর থিওরি নিয়ে ডিসকাস করব এবং সেই থিওরি গুলো অ্যাপ্লাই করব আমাদের যেসব মেকানিক্যাল ইঞ্জিন যেগুলো আমাদের আশেপাশে আছে সেগুলোতে। আমাদের এই হচ্ছে গিয়ে কথা।
এটার মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে কি পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আমরা 4th ইয়ারে গেলে একটা কোর্স তোমরা পড়বা, যারা পাওয়ার মেজর বা পাওয়ার মাইনর হিসাবে নিবা তারা এই কোর্সটা পড়বা পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এ। এখানে একবারে ডিরেক্ট অ্যাপ্লিকেশন, এছাড়া অন্যান্য আরো অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আছে, বাট ডিরেক্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কি পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আর এছাড়া আরো অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আছে। হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমরা কি কি দেখবো, দেখো এখানে সিলেবাসে আছে। হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমরা প্রথমে ডিফারেন্ট টাইপস অফ হিট ট্রান্সফার দেখবো, তারপর হচ্ছে গিয়ে আমরা এগুলোর সাথে রিলেটেড ইকুয়েশন এবং মডেলিং, হিট ট্রান্সফার মডেলিং কিভাবে করা হয় সেটা আমরা দেখবো। তারপরে আমরা থার্মোডাইনামিক্স এর ল দেখবো, ডিফারেন্ট থার্মোডাইনামিক্স এর ল, এগুলো নিয়ে তোমরা হয়তো বেসিক কলেজ লেভেল ফিজিক্স এ পড়ছো, অথবা কলেজ লেভেল ফিজিক্স অথবা স্কুল লেভেল ফিজিক্স এ অনেক পড়ছো। সো থার্মোডাইনামিক্স এর ল গুলো আমরা দেখবো, থার্মোডাইনামিক্স সাইকেল গুলো অ্যানালাইসিস করবো, এটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স এর পার্ট। তারপরে আমরা চলে যাবো মেকানিক্যাল মেশিন গুলাতে। মেকানিক্যাল মেশিন গুলো আমাদের স্টিম জেনারেটিং ইউনিট মানে বয়লার, বয়লার নিয়ে আমরা স্টাডি করবো, আমরা স্টিম টারবাইন নিয়ে স্টাডি করবো। তারপরে আমরা হচ্ছে গিয়ে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, অটোমোবাইল গাড়ির ইঞ্জিন আর কি, হ্যাঁ, কার, ট্রাক, বাস, এদের ইঞ্জিন যেগুলা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, সেগুলো নিয়ে আমরা স্টাডি করব। তারপরে হচ্ছে গিয়ে আমরা গ্যাস টারবাইন, হ্যাঁ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, সেটা নিয়ে পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, এবং সেটা হচ্ছে গিয়ে মেইন ইঞ্জিন অফ তোমার এয়ারক্রাফটের ইঞ্জিন হচ্ছে গ্যাস টারবাইন। এই ইঞ্জিনগুলো আমরা দেখবো, এগুলো সবই হচ্ছে গিয়ে হিট থার্মোডাইনামিক্স এর ল এর উপর বেস করে কোনো না কোনো থার্মোডাইনামিক সাইকেলে অপারেট করে। তারপরে আমরা রেফ্রিজারেটর দেখবো, ডিফারেন্ট টাইপস অফ রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনিং দেখবো, এবং লাস্টে আমরা দেখবো ফ্লুইড মেশিনারি, পাম্প, সেন্ট্রিফিউজাল পাম্প, ফ্যান, ব্লোয়ার, কম্প্রেসর, এগুলো ফ্লুইড ডায়নামিক্স এর উপর বেস করে কাজ করে। সো এই ফ্লুইড মেশিনারি গুলো দেখার সময় আমরা ফ্লুইড ডায়নামিক্স এর কিছু থিওরি দেখবো। এই হচ্ছে কথা। আমি একবারে বলে গেলাম সবকিছু আমাদের সিলেবাসে কি কি আছে। এই সিলেবাস নিয়ে তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করো। কোনো কোয়েশ্চেন নাই তোমাদের এই সিলেবাস নিয়ে? তোমরা কি এখন আমি যে যা যা বললাম এগুলা কি স্পষ্ট শুনতে পাইছো? জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো সিলেবাসে কি কি আছে? এই স্যার মোটামুটি। আচ্ছা, হ্যাঁ মোটামুটি বুঝতে পারছো। জি স্যার। অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে? অন্য কারো কোনো কোয়েশ্চেন যে আমাদের সিলেবাসে কি কি আছে সেটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তো বুঝতেই পারতেছো আসলে আমরা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পুরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছি না, আসলে আমরা হিট ইঞ্জিন এবং মানে হিট মানে ট্রান্সফার এবং থার্মোডাইনামিক্স এর সাথে থিওরির সাথে রিলেটেড যেসব ইঞ্জিন সেগুলো নিয়ে স্টাডি করতেছি। পরের বছরের সিলেবাসে একটু চেঞ্জ হয়েছে, এর বাইরেও কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। তবে এখানে যেগুলো আছে এগুলোই আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি কাজে লাগে আর কি। পাওয়ার প্ল্যান্টে কাজে লাগে, এছাড়া অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। হিট ট্রান্সফার আমাদের ম্যাটেরিয়াল সায়েন্স এবং ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যারা কাজ করে তাদের কাজে লাগে হিট ট্রান্সফার থিওরি। থার্মোডাইনামিক্স তো ডিরেক্ট অ্যাপ্লিকেশন সব ইঞ্জিনগুলো যেগুলো আমাদের পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। সো এই সব পার্সপেক্টিভ থেকে আমরা আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটা অফার করি এবং আমরা ডিজাইনও করি, যা আমাদের কোন কোন জায়গায় কাজে লাগে সেটা। বিশেষ করে পাওয়ার প্ল্যান্টে সবচেয়ে বেশি ইমপ্লিমেন্টেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। তো তোমরা যারা পাওয়ার মেজর নিয়ে করবা তাদের এইসব জিনিসগুলো অনেক বেশি কাজে লাগে, অন্যান্যদেরও অনেক কাজে লাগে। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই হচ্ছে বেসিক, এই জন্য আমরা এটা স্টাডি করি। সিলেবাস সম্পর্কে তোমরা আইডিয়া পাইছো। সিলেবাস নিয়ে তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে চ্যাট বক্সে লিখতে পারো, অথবা এখন কোয়েশ্চেন করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন নাই? একটু আগে তো অনেক কোয়েশ্চেন করলে, এখন কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে করবা। হ্যাঁ, আর কোর্সের অবজেক্টিভ অলরেডি আমি বলে ফেলছি কি কি জিনিস আমরা দেখবো। হ্যাঁ, আর কি কি বই ফলো করবো, এই বইগুলো আমরা ফলো করব। যেমন আমরা থার্মোডাইনামিক্স এর পার্টটুকু দেখার জন্য এবং অনেক মেশিন ইঞ্জিন গুলো আমরা ওই যে অনেক ইঞ্জিন গুলো বিশেষ করে থার্মোডাইনামিক্স এর সাথে রিলেটেড, এই যে বয়লার, স্টিম টারবাইন, গ্যাস টারবাইন, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, হ্যাঁ রেফ্রিজারেটর, ফ্লুইড মেশিনারি না রেফ্রিজারেটর, এই সব জিনিসগুলা এবং থার্মোডাইনামিক্স এর ল গুলা, থার্মোডাইনামিক্স সাইকেল গুলা, হ্যাঁ এভরিথিং উই উইল কভার ফ্রম দিস বুকস। এক নাম্বার বই যেটা টেক্সট বুক অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং, আর.এস. কুর্মি এন্ড জে.কি. গুপ্তা, এই বই থেকে আমরা এটা সব ফলো করবো। এই বইয়ের সফট কপি আমার কাছে আছে, আমি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিই। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা এই যে মানে থার্মোডাইনামিক্স এর ল এর কিছু জিনিসপত্র আমরা এই যে ব্রিজলালের বই থেকে দেখবো। বাট ব্রিজলালের বই আর সফট কপি আমার কাছে নাই, তবে
মানে সেগুলো আমার স্লাইডে থাকবে, সো ডাজন্ট বোদার। ইভেন তুমি এই যে কুর্মির বইও পাবা, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে হিট ট্রান্সফার, যেটা কিনা আমাদের প্রথম টপিকস, আজকেই আমরা ডিসকাশন শুরু করব। হিট ট্রান্সফারের জন্য আমরা একটা বই ফলো করব, জেপি হোলম্যানের বই। এটারও সফট কপি আমার কাছে আছে, আই উইল আপলোড দিস ইন দা গুগল ক্লাসরুম। তারপরে হচ্ছে গিয়ে সেনজেলের থার্মোডাইনামিক্স, হ্যাঁ, খুবই ভালো বই, প্রবলেম বেসড বই। আমি তোমাদের এক্সামে এই বই থেকে প্রবলেম সলভ মানে বই থেকে তোমাদেরকে টেস্ট করার জন্য প্রবলেম দিব। এই বইয়ের পিছনে চ্যাপ্টার ক্লাস শেষে কিছু প্রবলেম থেকে এগুলো তোমরা সলভ করবে, হ্যাঁ। এবং কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই বইটা খুবই ভালো, বাট আমি ডিরেক্টলি এই বইটা ফলো করবো না, কারণ এই বইটা মানে অন্য স্টাইলে লিখা, যে থিমে লিখা, এই থিমে যদি আমি এই বই ফলো করে যদি তোমাদের আগাই, তাহলে তোমাদের জন্য অনেক ভালো, বাট আমরা সিলেবাসে কিছুই মানে কোনো কুল কিনারা করতে পারবো না, বুঝতে পারছো? খুবই ভালো বই, এটা আমি তোমাদেরকে স্টাডি করার জন্য রেফার করবো, হ্যাঁ। এবং এই বইয়ের সফট কপি আমার কাছে আছে, আই উইল আপলোড দিস ইন দা গুগল ক্লাস। এই বইগুলা নিয়ে, রেফারেন্স বইগুলা নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করো। মনে হয় এখন শুনতে পাও নাই অনেক কিছু, নাকি শুনতে পাইছো আমি বই নিয়ে কি বলছি? একজন অ্যাকনলেজ করো যে স্যার হ্যাঁ আমরা বুঝতে পারছি, যে এই বইগুলো আপনি ফলো করবেন। বই যদি কিনতে চাই তাহলে কোন বইটা কিনবো তাহলে? এই চারটা এই চারটার মধ্যে যদি একটা বই কিনতে চাও তাহলে কুর্মির বইটা 1 নম্বর বইটা কিনে ফেলবে, কারণ ওইটা সবচেয়ে বেশি ফলো করবো, তো এই জন্য কিনবা। আর সেনজেলের বইও কিনতে পারো, প্রথমটা আর লাস্টেরটা, দুইটা বই কিনলে প্রথমটা আর লাস্টেরটা, একটা বই কিনলে প্রথমটা কিনবা। আর মাঝখানেরটা ছাড়া পরের তিনটার সফট কপি আমার কাছে আছে, আমি হার্ড সফট কপি আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিই। তবে ওই যে কুর্মির বই যেটা, এটার সফট কপি অত কোয়ালিটি ভালো না, এই জন্য তোমাকে বলতেছি যে প্রথমটাই কিনবা কিনলে। আর সেনজেলের বই যেটা, এটা খুবই ভালো বই, এটা সফট কপি অনেক বড় বই, সফট কপি আছে, আমি তোমাদেরকে দিয়ে দিব কালার সফট কপি, এবং সফট কপিটা খুব হাই কোয়ালিটির সফট কপি। তো আমার মনে হয় এটা কিনতে হবে না, তারপরে যদি কিনতে চাও কিনতে পারো। পড়াশোনার জন্য খুবই ভালো বই, থার্মোডাইনামিক্স নিয়ে যারা পড়তে চাও অনেকে কাজে লাগে। আমাদের কিছু ফ্যাকাল্টি আছে যারা পিএইচডি করতেছে, মানে মানে এই এনার্জি এনার্জি কনভার্সনের উপর পিএইচডি করতেছে, এনার্জি প্রোডাকশনের উপরে দেশের বাইরে। তো তারা তাদের আমি এক জায়গায় ভিজিট করছিলাম, তো তারাও এই বইটা রেফার করছে যে খুবই ভালো বই, ওইখানকার প্রফেসররাও এই বই ফলো করে। তো এই বইটা তোমরা তোমরা ফলো করতে পারো, মানে ডিটেইলস জানার জন্য, বেসিক ডেভেলপ করার জন্য বইটা ফলো করতে পারো। এবং কিছু প্রবলেম আছে বইয়ের শেষে, চ্যাপ্টারগুলোর শেষে, আমি এই প্রবলেমগুলো তোমাদের জন্য টেস্ট করবো এক্সাম, ঠিক আছে? সো এগুলো তোমরা নিজেরা সলভ করবে, এবং সলভ করে যদি কোনো সলভ করতে না পারো, কনফিউশন থাকে, গুগল ক্লাসরুমে আমাকে আস্ক করবা, ইভেন ক্লাসেও এই যে লাইভ ক্লাসে এসেও আস্ক করতে পারো, ঠিক আছে? বইগুলো নিয়ে তো আর কোনো কোশ্চেন নাই? আছে কোনো কোশ্চেন আর? স্যার হ্যাঁ, জাহিদ বলতে চাচ্ছ কিছু, বলো জাহিদ। স্যার অনেক বেশি হ্যাঁ হ্যাঁ, স্যার অনেক বেশি মানে আপনার এক কথা আমি অনেক ভালোভাবে শুনতেছি না, অনেক বাফারিং করতেছে। এটা কি শুধু আমার করতেছে তোমার নাকি কথাও অন্যর আমার করতেছে আমি বাফারিং না, করতেছে। আমারও করতেছে। আমার জন্য স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাস, আজকে আমার নেটওয়ার্ক প্রবলেম, আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, বুঝতে পারছো? আমার এই স্লাইডের পরে আমি সরি, আমারটা আনমিউট করা ছিল মনে হয়। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ এখন? এখন শুনতে পাচ্ছি, মানে আচ্ছা, আগে আমার অনেকটা ইয়ে নেটওয়ার্কে ছিল আসলে মাঝে মাঝে রিয়েলি স্যার। প্রবলেম হচ্ছে, আজকে আমার ইন্টারনেট কানেকশনে রিয়েলি প্রবলেম হচ্ছে। সো আমি তোমাদেরকে বেসিক যে জিনিসটা মানে ইন্ট্রোডিউস করতে চাইছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, সেটা করা শেষ। এখন আমি হিট ট্রান্সফার শুরু করতাম, আজকে আর হিট ট্রান্সফার শুরু করব না। ওকে, এখন কি শোনা গেছে আমার কথা?
কি ব্যাপার? স্যার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আমি ক্লাস আমি চ্যাট বক্সে লিখি আমি ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ আমি ক্লাস শেষ করে দিচ্ছি আজকে। আমার নেটওয়ার্কে রিয়েলি প্রবলেম হচ্ছে, আমি এটা সলভ করে আগামী ক্লাসে আসবো। জি স্যার আজকে ক্লাস শেষ করে দিব এখন, আর ক্লাস শেষ করে দিব এবং আমি সবারই হয়তো করছে। হ্যাঁ আমি আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, তো আমি আজকে ক্লাস শেষ, আমার কথাটা আগে শুনো তারপরে একজন আমাকে আনসার করবা যে ওকে স্যার, অ্যাকনলেজ করবা 2-3 জন, তারপরে আমি ক্লাস শেষ করে দিব। শেষ আর আগামী ক্লাসে আমি নেটওয়ার্ক প্রবলেম সলভ করে তারপরে ক্লাসে আসবো, ঠিক আছে? সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি ইন্ট্রোডিউস করার জন্য যেটা বলতে চাইছিলাম সেটা বলা শেষ। এখন আমি একটা টপিকস ডিসকাশন শুরু করতাম, কিন্তু আজকে সেটা আমি করব না, আগামী ক্লাসে সেটা করব। এখনই আমি ক্লাস শেষ করে দিব। এই কথাগুলা কি কেউ শুনতে পাইছো? যারা শুনতে পাইছো তারা অ্যাকনলেজ করো একজন একজন করে। হ্যাঁ স্যার শুনতে পাইছি। শুনতেছি আপনি Sir, বলছেন যে ক্লিয়ারলি শুনতে পারিনি, বাট মোটামুটি বুঝতে পেরেছি স্যার কি বলতে চেয়েছেন। কি বলতে চাইছে সেটা বলো তুমি আবার। যে স্যার স্যার নেক্সট ক্লাসে স্যার আপনার স্যার এই প্রবলেম গুলো স্যার সলভ করবেন, আর স্যার পরে আমি ক্লাসে আজকে স্যার ক্লাসে জি স্যার আজকে স্যার ক্লাসটা শেষ করে দিবেন। হ্যাঁ এক্স্যাক্টলি। সো আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে শুরু করব আমরা হিট ট্রান্সফার নিয়ে আগামী ক্লাসে শুরু করব, এবং আমি যেসব ম্যাটেরিয়াল সেগুলো আপলোড করে দিব এই যে গুগল ক্লাসরুম। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখন? কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন নাই, ক্লাস এখানে শেষ করে দিলাম। আগামী বুধবার 10টার সময় দেখা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ তোমাদের। So thank you, sir. Assalamu alaikum.